শেষের কথাটা আমরা একটু বলে নেই, সেটা হচ্ছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। 43 নম্বর হাদিস, যে তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে কি আছে? বরকত আছে। বরকত বলতে এটাই যে সারা দিনটা আপনার দেহটা একটু সতেজ থাকে, দুর্বল হয়ে যান না। সাধারণত রমজানে বেশিরভাগ গরমই থাকে, আর ওই সময় যদি আপনি না খেয়ে থাকেন, সাহারিতেও একটু পানি পান না করেন, একটু খানাদানা না খান, তাহলে সারাদিনে আপনি দুর্বল হয়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সাহুর বলা হয় শেষ রাতের যে খাবার, শেষ রাতের যে খাবার সেটাকে সাহুর বলা হয়। রাসূল বলছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, শেষ রাতের খাবার খাও। আর কারণ হচ্ছে ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারিতে বরকত আছে। সাহারি কখন খাবেন? ভোর রাত্রে, এই যে একটা সময় ডিউটি থেকে আইসা না, এটাও একটা ভুল। হ্যাঁ, অনেক লোক আছে 12টা একটা সময় ডিউটিতে এসে খেয়ে দিয়ে শুয়ে যায়, আজান হলে তখন নামাজে চলে যায় না, এটা সাহারি খাওয়ার টাইম নয়। সাহারি খাওয়ার টাইম হলো ফজরের আগ মুহূর্তে আপনি খাবেন, আর খাওয়ার পর যেন 5-7 মিনিট টাইম থাকে আপনার কাছে। বুঝে আসছে? এটা হলো সাহারি খাওয়ার সময়। সাহাবাদের বেতেরের নামাজের কথা এসেছে যে লম্বা লম্বা কেরাত করা হতো, এমনকি তারা ফজর সাহারি ছুটে যাওয়ার ভয় করতেন। সাহারি ছুটে যাওয়ার মানে সাহারির টাইম প্রায় শেষ এরকম মনে হতো তাদের, তার মানে ফজর হয়ে যাওয়ার কাছাকাছি সময় তাদের তারাবির নামাজ থেকেই বিদায় দেওয়া হতো। হিসাব করে দেখেন, ওইরকম যদি একটা ইমাম করে পরের দিন চাকরি থাকবো না তার। তো সাহারি এটা খাওয়াটা সুন্নাত, যদি কেউ খেতে না পারে রোজা রাখাটা ফরজ। খেতে যদি না পারে, খেতে যদি নাও পারে সাহারি, তবুও তার উপরে রোজা রাখা ফরজ। সাহারি না খেতে পারাটা রোজা ছাড়ার কোনো ওজর নয়। তবে না খেয়ে রোজা রাখার পরে যদি বিকালের দিকে দেখা যায় যে এমন অবস্থা কেরোসিন, এইবার দম যাইবে মনে হয়, তখন তার জন্য রোজা ছাড়া জায়েজ, পরে কাজা করে দেবে। যদি দেখা যায় না অবস্থা খারাপ, লোকটা মরে যেতে পারে, তাকে পানি দেন, তাকে খাবার দেন, খাওয়ায় বাসা না খেয়ে তারপরে পরবর্তীতে কাজা করবে, যদি কঠিন অবস্থায় চলে যায়। এবং প্রত্যেকটা লোকের উচিত রোজা অবস্থায় হার্ড কাজ এড়িয়ে চলা। আর এই জন্য সৌদি আরবে কিছুটা ডিউটি কমিয়েও দেওয়া হয়। তো আমরা যেন সাহারি খাই, কারণ সাহারিতে বরকত আছে, সুন্নাত মনে করে আমরা খাবো। আর এতে আপনি দিনের বেলা একটু ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বরকত অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে বোঝা যায় ভোর রাতে ফজর হওয়ার পূর্বে সাহারি পানাহার করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। শরীয়তের মধ্যে সাহারি খাওয়ার বিধান এসেছে বরকত অর্জন করার জন্য। সাহারি খাওয়ার মাধ্যমে বরকত অর্জনের লক্ষণ হচ্ছে যে সাহারি খাবার রোজাদারকে শক্তি দান করে, তার মধ্যে তৎপরতা নিয়ে আসে এবং তার জন্য রোজা রাখা সহজ করে দেয়। সাহারি পানাহারের জন্য খুব বেশি সরঞ্জাম না করাই উত্তম। মানে এমন কিছু আয়োজন করলাম, খাইয়ে দেওয়া পরে একটু আগে যদি হয়তো শুইলে আলাতুল ঘুম, এমনটা না হয়ে স্বাভাবিক খাবারই খাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং যেই পড়াগুলো আমরা পড়লাম তার মধ্যে ভালো দিকগুলোর উপরে আমল করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট একটা দিক নির্দেশনা, যেটা অনেক সময় অনেক ভাইয়েরা আমাদের করে থাকে। আপনি পানি পান করলেন না, পানি পান করার পর দেখা যায় বোতলে একটু পানি আপনি রেখে দিলেন, বোতলটা আপনি রেখে দিলেন, এই পানিটা কে খাবে? এটা কি অপচয় না? এটা আপনার আচরণটা এখানে ঠিক হলো না। পানিটা আপনি ফুল খান, বুঝে আসছে না? আপনার কাছে রেখে দেন। অনেক সময় অনেক ভাই পানিটা পান করে এসে এখানে নিয়ে এসে রাখে, এই জায়গায় আমাদের টেবিলের এখানে। এটা যে কোনো মজলিস হোক না কেন, এটা আমাদের একটা উদাহরণ আমি বলছি, যে আপনি গিয়ে এখন পানি খাইলেন, অর্ধেক পানি নিয়ে যায় বাইরে ওই টেবিলের ওখানে যেটা রিসিপশন আছে ওর উপরে রেখে দিলেন। এটা কি সমীচীন হলো আমার আচরণ? না, এটা ঠিক নয়। চাটা খাইলেন, আপনি আপনার চায়ের কাপটা এক জায়গায় ফেলে রেখে দিলেন, এটা ঠিক নয়। চায়ের কাপ ফেলার জন্য, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান আছে, সেখানে আপনি ফেলেন। অথবা ন্যূনতম আপনি এমন যেন না হয় যে আপনার কাজটা কটু দেখায়, সেটা আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।